আধুনিক বিশ্বের অন্যতম আলোচিত বিজ্ঞানী স্টিফেন হকিং। হুইল চেয়ারই ছিল এই পদার্থবিদের একমাত্র নিত্যসঙ্গী। তবে অসাধারণ এ প্রতিভাবান বিজ্ঞানীর কাছে তার হুইল চেয়ার কখনো বাধা হয়ে দাঁড়ায়নি, বরং হুইল চেয়ারে বসেই মৃত্যুর কিছুদিন আগে মানব সভ্যতা নিয়ে বেশ কিছু ভবিষ্যৎবাণী করে গেছেন তিনি। হকিংয়ের শীর্ষ 5 ভবিষ্যৎবাণীর একটি তালিকা করেছে কেমব্রিজ নিউজ। হকিংয়ের করা 5টি ভবিষ্যৎবাণীর একটি হলো পৃথিবী ধ্বংস হবে আগুনের গোলায়। স্টিফেন হকিং পৃথিবী ধ্বংসের সম্ভাব্য কারণ সম্পর্কে বলতে গিয়ে জানান, 600 বছরের কম সময়ের মধ্যেই আমরা সবাই মারা যাব, কারণ পৃথিবীতে মানুষ বেড়ে যাবে এবং আমাদের যে শক্তির প্রয়োজন হবে এতে পুরো পৃথিবী পুড়ে লাল হয়ে যাবে, অর্থাৎ পৃথিবী আগুনের গোলায় পরিণত হবে। চীনের বেইজিংয়ে টেনসেন্ট উই সামিটে তিনি এ তত্ত্ব দেন। ওই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা তাদের ধারণাপত্র উপস্থাপন করেন। হকিং বলেন 2600 সালের মধ্যে পৃথিবীর মানুষের কাঁধে কাঁধ ছেকে যাবে, তাদের যে বিদ্যুৎ লাগবে এতে পৃথিবী লাল গোলা হয়ে যাবে। হকিং জানান, পৃথিবীকে রক্ষা করতে হলে যেখানে কেউ যায়নি এমন কোথাও বা ভিন গ্রহে জায়গা খুঁজে নিতে হবে। অধ্যাপক স্টিফেন হকিংয়ের আরেকটি ভবিষ্যৎবাণী হলো কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষকে হটিয়ে দেবে। উইয়ার্ড ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে হকিং বলেছিলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে আমাদের যেমন সামনে সামনে এগিয়ে যাওয়া উচিত, তেমনি এটা মনে রাখতে হবে যে তারা হবে বিপজ্জনক। হকিং আরও বলেন, আমার ভয় হচ্ছে তারা সত্যিই মানুষকে হটিয়ে দেবে। মানুষ যদি কম্পিউটার ভাইরাস তৈরি করতে পারে তবে কেউ এমন কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করে বসবে যে তাকেই সরিয়ে দেবে। এটি জীবনের আরেকটি রূপ হবে এবং বুদ্ধির দিক থেকে এটি মানুষকে ছাড়িয়ে যাবে। পারমাণবিক প্রযুক্তি ও মানুষের অগ্রাসনে ধ্বংস হবে পৃথিবী। বর্তমানে বিশ্বের ক্ষমতাধর অনেকগুলো দেশের হাতেই পারমাণবিক অস্ত্র রয়েছে, যে কোনো সময় বেঁধে যেতে পারে যুদ্ধ। 75তম জন্মদিনে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে স্টিফেন হকিং বলেছিলেন, মানুষের ভেতর লোভ ও আগ্রাসন তৈরি হয়েছে, সংঘর্ষ কমার কোনো লক্ষণ তাতে নেই। সমরাস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম পৃথিবীকে ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে আনতে পারে। মানব সভ্যতাকে টিকিয়ে রাখার স্বপ্ন দেখতে হলে মহাকাশে স্বাধীন কলোনি স্থাপন করতে হবে, অন্য গ্রহে জায়গা খুঁজতে হবে দ্রুত। মানব প্রজাতির বিলুপ্তি এড়াতে প্রযুক্তিগত সক্ষমতাকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে হবে এবং আরও প্রযুক্তিগত উৎকর্ষ অর্জন করতে হবে বলে মন্তব্য করেন স্টিফেন হকিং। তিনি বলেন, যদি আমরা বসবাসের জন্য অন্য গ্রহ খুঁজে না পাই, জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি, মহামারী এবং যুদ্ধ শেষ পর্যন্ত আমাদের বিলুপ্ত করে দেবে। স্টিফেন হকিং বিশ্বাস করেন, আমাদের গ্রহটি এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখান থেকে ফেরার আর কোনো উপায় নেই।